আমাকে অপহরণ করে নিয়ে যায় এবং চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে অমানসিক নির্যাতন করে। গত যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সারা দেশে জাতীয়তাবাদী কোনো নেতাকর্মীদেরকে নির্বাচনী প্রচার প্রচারণা করতে তৎকালীন সরকার বাধা প্রদান করে আসছিলেন। ঠিক ওই সময় বরিশাল ৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাই তখন তার সাথে কোনো নেতাকর্মী বের হতে পারছিলেন না। ওই সময় আমাকে নিয়ে প্রচারণায় বের হলেন, একমাত্র আমিই তার একজন কর্মী ছিলাম। তখন আমাকে ওই যে বিশ্বাসের হাট নামক ওই যে নদীর ঘাটের ওখানে স্পিডবোটে ৩ দিক থেকে সাদা পোশাকের পুলিশ আমাকে অ্যাটাক করে আমাকে অপহরণ করে নিয়ে যায় এবং চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে অমানসিক নির্যাতন করে এবং পরবর্তীতে তারা বলে যে আমার এই যে অপহরণের ভিডিও ভাইরাল হয়েছে জেনে তারা আমাকে আর গুম বা খুন করতে পারেনি। তারা বন্দর থানায় এনে আমাকে সেখানে কয়েকটি মিথ্যা মামলা দিয়ে আমাকে চালান দেয় এবং পরবর্তীতে এই দীর্ঘ সময় মামলা পরিচালনার শেষে আমি বেকসুর খালাস পাই এবং এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন বিতরিত হয় তারপরে আমি বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের স্বার্থে আমি একটা মামলা দায়ের করি। সেই মামলায় তখন বন্দর থানাকে এফআইআরের আদেশ দেয়, কিন্তু তখনও এই ফ্যাসিস্টের যে প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জুডিশিয়ারিও কিছু মাধ্যম তারা এই মামলায় হয়রানি করার জন্য আমাকে বিভিন্নভাবে ঘুরায় এবং সেখানে একটা মনগড়াও একটা রিপোর্ট দেয়। সেখানে তারা উল্লেখ করে যে আমার ঘটনাস্থল বন্দর থানায় হবে না, এটি কোতোয়ালি থানায় হবে। নদীকে ভাগ করে উত্তর দিকে পরে বন্দর থানায় তারা একটা ফাইনাল রিপোর্ট দেয়, সেখানে আমি নারাজি দেই। তারপরেও কয়েকটা তারিখ আমাকে করার পরে আজকে একটি আদেশ দিলেন বিজ্ঞ আদালত যে এই বরিশালের কোতোয়ালি থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার একটা আদেশ দিলেন এবং এই আদেশে আমি মনে করি যে হ্যাঁ, বর্তমানে যে একটি গণতান্ত্রিক সরকার আসছে এবং ন্যায় বিচারের একটা প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমি আশাবাদী যে আমি ন্যায় বিচার পাবো যদি অনতি শীঘ্র যদি এই আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করা হয়, তাহলে আমি বিশ্বাস রাখি যে আমি এই বর্তমান যে জনতার যে রায়ে যে নির্বাচিত সরকার এবং এই যে বিচার বিভাগ সেখান থেকে আমি ন্যায় বিচার পাবো এবং দেশবাসী এই মামলাটা থেকেও সবাই আশা রাখতে পারে যে হ্যাঁ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই দেশে। আপনারা জানেন যে মুজিবুর রহমান সরোয়ার 2018 সালে যখন নির্বাচনে তাকে নৌপথে একজন কর্মী সহ গ্রেপ্তার করে, ওই একজন কর্মী তাকে গ্রেপ্তার করছে নির্মমভাবে। সেই ঘটনার প্রেক্ষিতে একটা মামলা হয়। মামলাটি দীর্ঘদিন পর্যন্ত দুটি ঘটনাস্থলকে দুটি থানার অন্তর্ভুক্ত করে হয়রানিমূলক একটি ব্যবস্থা হয়, কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রমে আইন আদালতের আশ্রয়ের মাধ্যমে আজকে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় একটি নির্দেশনা প্রদান করেন যে সদর থানায় এই মামলাটি এফআইআর হিসেবে রুজু হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মনে করি এতে করে যেমন 17 বছর পর দেশব্যাপী একটি সুশাসনের আবির্ভাব হয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা শুরু করেছে। আজকের এই আদেশ তারই একটি অংশ বিশেষ বলে আমি মনে করি। 2018 সালের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের বর্তমান এমপি মুজিবুর রহমান সরোয়ার ভাই, তার সাথে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করেছিল মশিউল আলম পলাশ, আমাদের যুবদল জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, এবং নির্মমভাবে সেদিন তাকে নির্যাতন করে সেই স্পিডবোট থেকে জোরপূর্বক নিয়ে যায়। এই জন্য প্রায় 26/12/2018 সালে, পরবর্তীতে আমরা 10/11/2024 সালে এই বিষয় নিয়ে বিজ্ঞ সিএমএম আদালতে মামলা করি। আদালত প্রথম মামলাটি বন্দর থানাকে তদন্তের জন্য দেন, কিন্তু বন্দর থানার পুলিশ কর্তৃপক্ষ ঘটনাস্থল তাদের আওতায় নাই বলে তারা এটা একটা ফাইনাল রিপোর্ট দেয়। ওই রিপোর্ট অনুসারে এই মামলাটি পুনরায় আমাদের কোতোয়ালি থানার আন্ডারে আজকে আমলি আদালতে বদলি করেন। আমলি আদালতের দায়িত্বে আজকে ছিলেন আমাদের সিএমএম আদালত। তিনি এই মামলাটি পর্যালোচনা করে আজকে বরিশাল কোতোয়ালি থানাকে এটাকে এফআইআর হিসাবে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আশা করি বিগত দিনে যে অত্যাচার জুলুম হয়েছে এবং যেভাবে রাজনৈতিকভাবে মানুষ হয়রানির শিকার হয়েছে, আজকের এই গণতান্ত্রিক পরিবেশে অর্থাৎ বাদী এবং এই মামলার যে ফরিয়াদি তিনি বিচার পাবেন।